আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন। আমি আজকে আলোচনা করব মেশিন লার্নিং এর একটা অ্যালগরিদম নিয়ে, লিনিয়ার রিগ্রেশন। বেসিক্যালি মেশিন লার্নিং অনেক ধরনের টাইপ, যেমন সুপারভাইজড, আনসুপারভাইজড, রিইনফোর্সমেন্ট, সেমি সুপারভাইজড লার্নিং। তো অনেক ধরনের টাইপ আছে। এর মধ্যে থেকে আমাদের যে লিনিয়ার রিগ্রেশনটা মূলত হোল্ড করে সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিং এ মূলত কি থাকে, একটা লেভেল ডেটা দেওয়া থাকে। লেভেল ডেটার উপর বেস করে আমাদের যে মডেল বা আমাদের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমটা কাজ করে। তো আমরা যে আজকে দেখবো লিনিয়ার রিগ্রেশনটা মূলত সুপারভাইজড লার্নিং এর আন্ডারে। সুপারভাইজড লার্নিং এর আন্ডারে লিনিয়ার রিগ্রেশন আছে, লজিস্টিক রিগ্রেশন আছে। এগুলো মূলত বেসিক্যালি সুপারভাইজড লার্নিং আর কি। তো আজকে আমরা লজিস্টিক রিগ্রেশন দেখবো না, আজকে আমরা মূলত লিনিয়ার রিগ্রেশনটা দেখবো। তো লিনিয়ার রিগ্রেশনটা মূলত কি, যে একটা ডেটা থাকবে বা ডেটা টেবিল দেওয়া থাকবে। ডেটা টেবিলের ভিতর থেকে আমাদের যে ডেটা বা আমাদের যেই, যদি আমি বলি যে আহ, আমাদের যে আহ, যদি কোনো ডেটা দেওয়া থাকে, সেই ডেটার 50তম বা 60তম যেটার ভ্যালু কি হবে সেটা প্রেডিক্ট করা, বা হাউস প্রাইস প্রেডিক্ট করা, মূলত লিনিয়ার রিগ্রেশনটা ভ্যালু প্রেডিক্ট করার জন্য ইউজ করা হয়। আসলে দেখি একটা এক্সাম্পল দেখলে মূলত আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হয়েছে যে অ্যাপ্লাই লিনিয়ার রিগ্রেশন টেকনিক টু প্রেডিক্ট। কি প্রেডিক্ট করতে বলছে, যে আমাদের যে 7 নাম্বার উইক আর 12 নাম্বার উইকের আমাদের সেলটা কিরকম হবে সেটা প্রেডিক্ট করতে বলছে। তো আসুন আমরা দেখি, আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে। এই ডেটা সেটের মধ্যে এক্স আই, এটাকে ধরা হয়েছে এক্স আই, এবং এটাকে ধরা হয়েছে ওয়াই জে। বেসিক্যালি এইটা আমাদের কি, ইন্ডিপেন্ডেন্ট। এইটা ইন্ডিপেন্ডেন্ট, আর এবং আমাদের যে সেলটা, এটা হয়তো আমার ডিপেন্ডেন্ট। ঠিক আছে। তো মূলত কি করে যে আহ, এখানে কিছু উইক দেওয়া আছে, যেমন 1 2 3 4 5, 5টা উইক দেওয়া আছে, এবং 5টা উইকের সেল গুলো আমাদের দিয়ে দেওয়া আছে। তো আসলে মূলত তারা বলছে যে 7 নাম্বার উইক এবং 12 নাম্বার উইকে আমাদের কিরকম সেল হবে সেটা পেড করতে। তো আসলে দেখি, তো মূলত আমরা মূলত একটা ইকুয়েশনের মাধ্যমে, আমাদের যেহেতু লিনিয়ার রিগ্রেশন, সো আমরা যদি দুইটা পয়েন্টকে চিন্তা করি, দুইটা পয়েন্টকে কেন্দ্র করে যদি আমরা কোনো একটা ইকুয়েশন লিখি, সেই ইকুয়েশনটা কি হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা মূলত কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, বা একটা লাইনের সমীকরণ। একটা লাইনের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো বেসিক্যালি আমরা যদি এখানে দেখি যে আমাদের যে আহ, সমীকরণটা দেওয়া আছে, যে ওয়াই ইকুয়াল টু, এটাকে যদি বলি যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা মূলত ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সিটা। এখন যদি আমরা বলি যে এই ইকুয়েশনকে আমরা যদি এই A1 এর ভ্যালু এবং A0 এর ভ্যালুটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা মূলত এই ইকুয়েশনটা সলভ করতে পারবো। তো আমাদের যখন কোশ্চেনে লিনিয়ার ইকুয়েশনে কোনো ম্যাথ বা কোনো ইকুয়েশন সলভ করতে যায়, তখন আমাদেরকে এই A1 এবং A0 ভ্যালুটা মূলত ক্যালকুলেট করতে হয়। তো A1টা কিভাবে আমরা ক্যালকুলেট করব, A1 ক্যালকুলেট করার জন্য A1 এর একটা ফর্মুলা হচ্ছে কি, এক্স ওয়াই, মানে এক্স ইন্টু ওয়াই, তার উপরে বার, মাইনাস ওয়াই এর উপরে বার, এবং এক্স এর উপরে বার, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তারপরে বার, মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। এই যে যে আমরা বার দিয়ে যেগুলো বুঝেছি, এগুলাকে মূলত কি মিন করে, এগুলো মিন। এগুলো মূলত মিন ক্যালকুলেট করা, এভারেজটা ক্যালকুলেট করা। এবং আমরা যখন A1টা ক্যালকুলেট করতে পারবো, দেন আমরা A0টাও ক্যালকুলেট করতে পারবো। A0 ক্যালকুলেট করার কি ফর্মুলা, যে ওয়াই বার মাইনাস A1। তার মানে কি, আমরা এই A1 না বের করে আমরা A0টা বের করতে পারবো না। তার মানে কি, A1 এর যে ভ্যালুটা আসবে, ওই ভ্যালুটা আমরা এখানে পুট করবো এবং এক্স বার দিব, তাইলে মূলত আমাদের A0 ভ্যালুটা চলে আসবে। তো দেখি আমরা যে আমার যে যেটা গিভেন ডেটা সেট দেওয়া ছিল উপরে, সেই ডেটা সেটটাই লিখছি। যেমন এখানে আমার ছিল কি এক্স, এখানে ছিল ওয়াই, এখানে এক্স স্কোয়ার, এখানে মানে আমার ফর্মুলার মতো করে সাজাই নিছি, এক্স স্কোয়ার, আর এখানে ছিল এক্স আই ইন্টু ওয়াই, মানে এক্স ইন্টু ওয়াই। এটা আমরা সাজাই নিছি।
সাজানোর নেওয়ার পর এক্স এর ভ্যালুটা বসাই দিছি 1 2 3 4 5, এবং ওয়াই এর যে ভ্যালুটা ছিল সেটা আমরা ইনপুট দিলাম। এখন আমরা কি করব, এখানে বলছি এক্স এর উপরে স্কোয়ার, তার মানে কি এইটার উপরে স্কোয়ার করতে হবে। এটার উপরে স্কোয়ার করলে যে ভ্যালুটা আসবে সেটা এখানে বসাইলাম, 1 এর উপরে স্কোয়ার করলে আমাদের আলটিমেটলি 1 নিয়ে আসে। এরপর 2 এর উপরে স্কোয়ার করলে 4, 3 এর উপর স্কোয়ার করলে 9, তারপরে 4 এর উপরে স্কোয়ার করলে 16, এবং 5 এর উপরে স্কোয়ার করলে 25 আসে। আলটিমেটলি সিমিলার ওয়েতে আমরা এক্স আই এবং ওয়াই কে গুণ করবো, তার মানে কি এইটাকে এটা যদি গুণ করি তখন 1 × 1.2, তার মানে 1.2। সিমিলার ওয়েতে এইটা, এইটা গুণন এইটা, এটা গুণন এটা, এটা গুণন এটা, এবার করার পরে লাস্টে কি করবো, সামটা করে দেবো। তো যখন সামটা করবো, প্রত্যেকটা কলামে সাম, প্রত্যেকটা কলামে আমরা সামটা ক্যালকুলেট করবো। এরপরে কি করবো, যেহেতু আমরা মিন ক্যালকুলেট করতে বলছে তার মানে কি আমরা অ্যাভারেজটা ক্যালকুলেট করবো। ফার্স্টেই বলছিলাম যে আমরা মিন ক্যালকুলেট করবো, তার মানে অ্যাভারেজটা ক্যালকুলেট করবো। অ্যাভারেজটা যখন ক্যালকুলেট করবো তার মানে কি, এখানে ছিল সাম ছিল কত, 15, আর আমাদের কয়টা ইয়ে ছিল, 5টা, 15/5, তার মানে 3। তাহলে সিমিলার ভাবে আমরা এবার অ্যাভারেজটা ক্যালকুলেট করে নিচ্ছি, আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যে আমাদের যে A1 ছিল, A1টা, এই A1টা মূলত ক্যালকুলেট করবো। তার মানে কি আমরা তো মূলত এখন সবই জানি যে এক্স ওয়াই বার, তার মানে এক্স ওয়াই বার মাইনাস এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই বার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বার মাইনাস এক্স বার হোল স্কোয়ার। সব ভ্যালুগুলো আমাদের এই উপর থেকে আমরা পাইছি, সব ভ্যালুগুলো আমরা উপর থেকে পাইছি। এক্স বারের ভ্যালু পাইছি, ওয়াই বারের ভ্যালু পাইছি, এক্স স্কোয়ার। আমরা যখন এইটাকে পাবো, ওইটা হচ্ছে আমার কি, এই যে দেয় আছে যে এটা এভারেজটা, ওইটার এভারেজটা, তো এটা যখন আমরা ইনপুট দিই তাহলে আমাদের আসে কত, 0.6। 0.6 যেহেতু আবার কি A1 এর ভ্যালু আসে, তার মানে কি আমরা এখন যদি A0টা ক্যালকুলেট করি, তার মানে এটা আমরা জানি করে, A1 এর ভ্যালুটা এখানে পাইছি, এটা ক্যালকুলেট করতে আমার আসে 0.54। এখন দেখেন, এখন মেন আমার যে কোশ্চেনে বলছিল যে এক্স, এখানে এক্স 7তম এবং 12তম মানে উইকে আমাদের সেলটা কিরকম হবে। এখন 7তম উইকে যদি আমি সেলের কথা চিন্তা করি, আমরা তো উপরে একটা ফর্মুলা দেখছিলাম যে এই ফর্মুলাটা যে y = mx + c, তার মানে কি আমরা এখন এক্স এর ভ্যালুটা তো জানি। আমাদের যে উইক ওইটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, আমাদের যে উইক ওইটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। তো উইক আমাদের এক্স এর ভ্যালু, তার মানে কি এখানে আমরা আগে দিয়ে ক্যালকুলেট করে রাখছি A1 এর ভ্যালু এবং A0 এর ভ্যালু। A0 এর ভ্যালু জানি, A1 এর ভ্যালু জানি। A1 × x, তার মানে 7 + A0, তার মানে আসে 5.16। তার মানে আমাদের 7তম উইকে আমাদের সেল হবে কিরকম, 5.16। সিমিলার হইতে আমাদের যে লাস্টে ছিল কত, 12। তো y = m + c, আবার আমরা এক্স মান আমরা জানি উপরে 12, এখানে 12 হবে, তার মানে এটা যদি আমি ক্যালকুলেট করি যে এটা আমি জানি, এটা আমি জানি, এখানে আমি এক্স এর ইনপুট দিব, 12তম ইন্ডেক্স, 12তম উইকে আমাদের সেলটা কিরকম হবে সেটা আমি বুঝতে পারি। তো লিনিয়ার রিগ্রেশনটা মূলত কি করে, আমাদের যে একটা ভ্যালু সেটাকে কি করে প্রেডিক্ট করে। যেমন কোনো হাউস রেন্ট হইতে পারে, আপনি একটা হাউস ইয়া করবেন, নিবেন, তো ওইটার মানে ভ্যালুটা কিরকম হইতে পারে ওইটা প্রেডিক্ট করার জন্য আমরা ইউজ করে থাকি। বা আপনি যদি বলেন যে পিৎজা, অনেকে পিৎজা খায়, তো পিৎজা দেখা যাচ্ছে সাইজের উপর অনেক কিছু, সাইজের উপর সে ডিপেন্ড করে। ঠিক আছে, পিৎজাটা সাইজের উপর ডিপেন্ড করে যে পিৎজাটা যদি 12 ইঞ্চি বা 16 ইঞ্চি হয়, তো কতটুকু দাম ইনক্রিজ বা ডিক্রিজ হবে, এরকম জিনিসটা। তো আমরা কি করি যে ফিউচারে ভ্যালুকে প্রেডিক্ট করার জন্য আমরা মূলত লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করি। লিনিয়ার রিগ্রেশনটা মূলত সুপারভাইজড লার্নিং এর একটা অ্যালগোরিদম, মূলত সুপারভাইজড লার্নিং কোর্স করে। তো এই তো আজকের টপিক, এটা থেকে আমরা মূলত আমাদের ফিউচারকে আমরা প্রেডিক্ট করতে পারবো।
লিনিয়ার রিগ্রেশন ইউজ করা। এটা একটা সিম্পল একটা অ্যালগোরিদম, মূলত অনেক জায়গায় ইউজ করা হয়, অনেক মডেল মডেল ইউজ করা হয় ভ্যালিডেট করার জন্য। মূলত এটা ফাইনাল আর মিডে 4 মার্কের কোশ্চেন থাকে, এটা ম্যাথ, এরকম টাইপের ম্যাথ। এই ছিল আজকের টপিক, লিনিয়ার রিগ্রেশন। আসসালামু আলাইকুম।